চিংড়িঘাটা মেট্রো প্রকল্প ঘিরে দীর্ঘদিনের জটের অবসান এখনও অধরা। দ্বিতীয় দফার বৈঠকের পরও সমস্যার কোনো সুরাহা না হওয়ায় এবার রাজ্যকে কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট। জানুয়ারি মাসে ট্রাফিক নিয়ন্ত্রণ সম্ভব কিনা তা স্পষ্ট করে আগামী সোমবার আদালতে জানাতে নির্দেশ দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইন সম্প্রসারণের কাজ প্রায় শেষ হলেও চিংড়িঘাটায় এসে আটকে রয়েছে এই প্রকল্প। মাত্র 366 মিটার অংশের কাজ অসম্পূর্ণ থাকায় গোটা রুট চালু করা যাচ্ছে না। ওই অংশে কাজ শেষ করতে সাময়িকভাবে ট্রাফিক ব্লক করার প্রয়োজন, আর সেই অনুমতি নিয়েই আদালতে মামলা চলছে। এই ইস্যুতে একাধিকবার রাজ্য সরকার, কেন্দ্র নির্মাণকারী সংস্থা RVNL, পুলিশ সহ সংশ্লিষ্ট দফতরগুলির মধ্যে বৈঠক হয়েছে। এমনকি হাইকোর্টের নির্দেশে গত 17ই ডিসেম্বর দ্বিতীয়বার বৈঠকে বসেন আধিকারিকরা, কিন্তু তাতেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এরপর শুক্রবার সকাল 11টা নাগাদ এই মামলার শুনানিতে RVNL আদালতে জানায়, পুলিশের তরফে বলা হয়েছে 2026 সালের ফেব্রুয়ারি মাসের কোনো এক সময়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করা যেতে পারে। তবে নির্মাণকারী সংস্থার দাবি মাত্র 3 রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণ করলেই বাকি কাজ শেষ করা সম্ভব। এর পাল্টা রাজ্যের বক্তব্য ছিল, দশকের পর দশক ধরে এই প্রকল্প চলছে, ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে RVNL-এর অসুবিধা কোথায়? কিন্তু রাজ্যের এই যুক্তি মানতে নারাজ আদালত। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, জানুয়ারি মাসে ট্রাফিক নিয়ন্ত্রণ সম্ভব কিনা সে বিষয়ে রাজ্যকে সোমবারের মধ্যেই রিপোর্ট দিতে হবে। এখন সব নজর সোমবারের শুনানিতে রাজ্য কী রিপোর্ট দেয়, আর সেই রিপোর্টে চিংড়িঘাটা মেট্রোর দীর্ঘদিনের জট কাটার কোনো ইঙ্গিত মেলে কিনা সেই দিকেই তাকিয়ে শহরবাসী।